একানা ক্রিকেট স্টেডিয়ামে ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্ট পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল। ঋষভ পান্তের নেতৃত্বে প্রথম থেকেই তারা আক্রমণাত্মক লড়াই শুরু করবেন বলে মনে করেছিল সমর্থকরা। ম্যাচে পাঞ্জাব কিংস টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ওভারেই ওপেনার মিচেল মার্শ 0 রানে আউট হয়ে মাঠ ছাড়েন। ফলে এই রকম গুরুত্বপূর্ণ সময় ঋষভ পান্ত দলের হাল ধরবেন বলে মাঠে প্রবেশ করেন, কিন্তু তিনি ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। ম্যাচের পঞ্চম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের করা বলে যজুবেন্দ্র চাহালকে সহজ ক্যাচ দিয়ে বসেন পান্ত। লখনৌ অধিনায়ক মাত্র 2 রানে আউট হয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়েছেন। এর আগে চলমান টুর্নামেন্টের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 0 রানে এবং দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র 15 রানে আউট হয়ে দলকে চাপের মুখে ফেলে দিয়েছিলেন এই তারকা। উল্লেখ্য, আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত তাকে এই বছর আইপিএলের মেগা নিলামে 27 কোটি টাকার রেকর্ড দামে লখনৌ দলে নেই। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর ঋষভ পান্তকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ক্রিকেট ভক্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, টি-20তে ঋষভ পান্ত সবচেয়ে বড় জালি ক্রিকেটার। সঞ্জীব গোয়েঙ্কা একজন জোকার, তাই তিনি ঋষভ পান্তকে 27 কোটি টাকা দিয়ে আইপিএলে কিনেছেন। সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে অনেকেই মজা করছেন। একজন মজা করে লিখেছেন, আমি খুশি যে ঋষভ পান্ত গোয়েঙ্কার 27 কোটি টাকা লুট করে ফিরছেন। জাতীয় টি-20 দল থেকে ঋষভ পান্তকে বাইরে করে দেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গটি টেনে নিয়ে আসছেন অনেকেই। একজন উল্লেখ করেছেন, টি-20 ফরম্যাট থেকে এই প্রতারক ব্যাটসম্যানকে সরিয়ে দেওয়ার জন্য ক্রিকেট ভক্তদের গৌতম গম্ভীরের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। দর্শক, এখন এই পর্যন্ত।